শীতকাল স্বাভাবিকভাবেই এই সময় নদীর প্রবাহ শান্ত থাকে, কিন্তু সুন্দরবনের নামখানা ব্লকে সে চেনা ছবিটা আর নেই। নদীর বাঁধ ভাঙনে প্লাবিত হওয়ার আশঙ্কায় নারায়ণপুরের বাসিন্দারা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের নারায়ণপুর নান্দাভাঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে শুক্রবার আতঙ্কে কাঁপছে মানুষ, কারণ শীতের মাঝে ভেঙে পড়েছে নদী বাঁধের একটি অংশ। এই বাঁধ শুধু মাটির ঢাল নয়, এই বাঁধ এতদিন রক্ষা করে এসেছে শতাধিক পরিবার, চাষের জমি, মাছের ভেরি আর মানুষের ভিটেমাটিকে। শুক্রবার সেই বাঁধ বিপন্ন। স্থানীয়দের বক্তব্য, কয়েকদিন ধরে নদীর স্রোত ছিল অস্বাভাবিক রকমের তীব্র। জোয়ার ভাটার চাপে আচমকা ধসে পড়ে বাঁধের একটি বড় অংশ। ভাঙনের পরে নদীর জল ঢুকে পড়ায় আশঙ্কা তৈরি হয়। রাতের ঘুম উধাও হয়ে যায় গ্রামের মানুষের, কারণ সুন্দরবনের মানুষ জানে একবার বাঁধ ভাঙলে জল থামানো আর মানুষের হাতে থাকে না। নারায়ণপুর ও নান্দাভাঙ্গা এই দুটি গ্রাম মূলত নদী নির্ভর। নোনা জল ঢুকে পড়বে, জমিতে ফসল নষ্ট করবে, ভেরি হয়ে যাবে অকেজো। এক কথায় জীবন জীবিকার উপর সরাসরি আঘাত। ভাঙনের খবর পেয়ে সেচ দপ্তরের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে। কাঠের পাইলিন করে নদীর পাড়ে মাটি ফেলেই বাঁধ তোলার চেষ্টা চলছে। কিন্তু এখানেই উঠছে বড় প্রশ্ন। এলাকাবাসীর অভিযোগ, গভীর নদী স্রোতের মধ্যে খাঁচা বা স্থায়ী সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কাজ করা হচ্ছে। ফলে এই মাটি কতদিন টিকবে তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। আর বোল্ডার স্কিম যদি করে তাহলে হচ্ছে আমাদের জায়গা জমি তাহলে নদীগত হতো না, সব তাহলে ঠিক থাকতো। এই যে কাজ হচ্ছে, এই কাজ কি বাদ থাকবে না মনে হচ্ছে? কাজ হচ্ছে কি বলা যায়, তোমার হচ্ছে মাথায় যদি ধার দেওয়া হয় আর নিচে হচ্ছে খোপ, আর তুমি মাথায় যদি চাপ দাও, তুমি কি দাঁড়িয়ে থাকতে পারবে বলো? এই জন্য হচ্ছে এই স্কিম করলে তো হবে না। বোল্ডারের স্কিম করলে তাহলে ঠিক আছে। দেখতে পাচ্ছি যে শীতকালে দেখা যাচ্ছে এত বড় নদী বাঁধে ধস নিয়েছে এবং কাজ হচ্ছে। কাজ নিয়ে আপনি কি বলবেন? আজকে বলবো নিচে কাজ হলে ভালো হতো। ঘরের নিচে কিছু ফেলাবার ব্যবস্থা করলে, খাঁচা ফাঁচা ফেলানোর ব্যবস্থা করলে ভালো হতো। কাজ করে উপরে তো ঢেউ ভাঙছে না, ধস নেমে থেকে খেয়ে আসে, ধস নেমে ভাঙছে। তার জন্য আমরা বলছি নিচে কিছু ফেললে, বোল্ডার বা কিছু খাঁচা ফাঁচা ফেললে হয়তো ভালো। এটা কি থাকবে না মনে হচ্ছে আপনার? এটা তো সাময়িক উপরে মানুষের জায়গাকে শুধু অধিগ্রহণ করা হচ্ছে। পরে পরে মানুষের জায়গাও পড়ে যাচ্ছে, ঘর আছে, যে আমার বাড়ি আছে, এবার পড়ে যাচ্ছে। মানে আপনারা কি চাইছেন? আমরা চাইছি নিচে কিছু ব্যবস্থা হোক, পাকাপোক্ত ভাবে কাজ। তার জন্য অফিসেও গেছিলাম, কিছু হয়নি। নদী ভাঙন এই এলাকার নিত্যদিনের সমস্যা। বারবার স্থায়ী বাঁধের দাবি জানিয়ে এলেও টনক নড়েনি প্রশাসনের। তবু এই সমস্যায় প্রশাসনের দিকেই তাকিয়ে থাকতে হয় নামখানার মানুষকে। কবে এই সমস্যার স্থায়ী সমাধান হবে সেই আশায় দিন গুনছেন সুন্দরবনের প্রান্তিক মানুষেরা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।